এলামেন্টের সংসারে এরকম অশান্তি আছে ওয়ারমেন্টের সংসারে অশান্তি আনবো জিজ্ঞেস করুন না রে আমি যেতাম না তোমার আমরা আছি তো। কি ভাবছ তুই কি ভাবছ তুই আমার যাতে বুঝাবি তাই আমি বুঝুম হ্যাঁ শালি আমার ঘরে কে রায় না তুই জানবি না হ্যাঁ এই চড়ি কেরা থেকে গেছে ঘরের ভিতরে তাই ক হ্যাঁ তুই তো অলো কবি না দাঁত দেখতেছি হ্যাঁ শুধু আমি না বেউস হয়ে গেছি কে রে হ্যাঁ এই চড়ি আমি এখন মাতবরের কাছে নিয়ে যাম আর এই চড়ি পাড়ায় কেরা পাইতে পাই হ্যাঁ এটা বিরতে পারি কোনো মানুষটা কেরা হ্যাঁ হাই রে হাই মাত ধরে পালাই বরস নাই তোর মাত ধরে পালাই ফালান লাগবো তাছাড়া তোরে জাত করান যাবো না জাত দেখতে আসছি ভাবছ তো আমার কিছু নাই না দেখিস ভাই কি করি কি আর ওপরে আচ্ছা বজ আচ্ছা ইংলিশ স্যান্ডেল আমাকে গ্রামে কেরা পাই দে দেখছি ও আতরের ভাই দেখছিলাম আমি ওই তো আতর ভাই দেখছো না হ্যাঁ হ্যাঁ তো আমি যেটা ভাবছিলাম তাই এলো দেখছ আতর তোর এবার খাইছি রে জেলের ভাত খাওয়ামু মানুষ চিনস নাই তুই হ্যাঁ তুই কোন সংসারে হাত দিছ তোর হজম করে আলদিম তোর হজম করে আলদিম আরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক সিরিয়া অন্তরে তুষের আগুন জলে রইয়া রইয়া পাইলাম না রে সুখের মানুষ দুঃখে যাই বইয়া জলে রইয়া রইয়া কাম ঘুরে ভাল লাগতেছি না চুড়ি তো একটা থুই আইছি যদি আবার চিনে হাল দেয় চুড়ি তাহলে তো বেজাল হয়ে যাবো গা এটা নিয়ে তো আমি হার রাত ঘুম পাড়াই নেই রে কি করি এখন ভালোই লাগতেছে না না যাইছে আই যাবো থাকি কাম কাজ আর ভাল লাগতেছে না এখন এনে ভাই কইতে কইতে 1 বছর পার হয়ে গেল গা এখন সমাজের যেটা 2-4 জন গণ্যমান্য মানুষ আছে তারা তো বেনি গান হয়েছে কুমুরি ভাঙ্গা পাতার কথা দিলে কুমুরি যে ভাঙ্গা পাতা যে করুম ভালো একটা মানুষ তো না সবই তো আর শতাংশালী আর না দিলে এটা কি করুন যায় আমি প্রেসিডেন্ট আনা আসিলেন সেই হিসাবে আনার কাছে আমরা যুক্তি বুদ্ধি নেবেন যেমন ভাই কথা হলো কি তার মানে বর্তমান জোয়া কুমুটির তুলনায় এইবার যে কুমুটি এটা করিয়ে দিছিল রাইজে আপনাকে তার তুলনামূলক ভাবে এইবার তার মানে মানুষের আয় একটু বেশি পাইছে সমাজের উন্নয়নমূলক কাম বেশি হয়েছে কিন্তু আমারও 2-4 জনে ফোন করে কইছে আনিল ভাই মামা কথা আগে যে আমরা কুমুটিটা দিছি জটামে কার্যকাল এবার শেষ কিন্তু এই কুমুটিটা কিভাবে রেখে দেবো এটা আর একটু সমাজের একটু ডেভেলপমেন্টের কাম হয় ওইটা তো কত বিশ্বাস করছিলাম তোরে হ্যাঁ আজকে তুই বিশ্বাসের মধ্যে বিশ্বাসঘাতকতা করছিস কি হবো আর আন্নার তো ব্যক্তি নেই ভাবছিলাম যে আন্নার কাছে কম না ডাইরেক্ট আমি থানায় যাবো নাই 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 আমার বগলা ভালো একটা দুই তো আইছে থানায় যাবে কত বিশ্বগত কাম কি যে কও এই যে আজকে রাইতে এই চটি জোড়া আমার ঘরে পাওয়া গেছে আচ্ছা সেই দিনকে তার 4-5 দিন আগে একটা লুঙ্গি পাওয়া গেছে ইংনা কি আমার ঘর কি গাইবি ঘর যে না আপনি ইউটিউব করে গনে হ্যাঁ এই বিচার ডানেরা করুন এই বস্তু গুনা কোনো না হে চিন্তা করছেন একবার হ্যাঁ এই চটি হ্যাঁ এই চটি পাওয়া গেছে চটি ধরো বাবা রে এর কথা হইলো কি এই কোম্পানিতে বহু চটি বানায় সতের মতো না এই কালারের এই সাইজের সব কোম্পানিতে বানায় তোমার কি কোনো চটির উপরে কোনো সন্ধ্যা আছে যে অমুকের চটি বলে অমুকের চটি বলে সন্ধ্যা আছে মানে একজন আমার কইলই ওই যে ভজন ছোট বাচ্চা বলে আনছে না বলক ছেলেটা হ্যাঁ ভজন কলিং না বলে আতরের পাই দেখছে अच्छा আতর ভাই দেখছে আর ওরে আমার এমন সন্দেহ না চটি না চটি আছে বাবারে আছে তাই কি ও এই চটি ছাড়া আর অন্য কেউ ওই আর নাই না আতরের চন্ডেল তোমার সন্ধ্যা করে সন্দেহ তুমি বাবার যাও আতর ডাক্তার নিয়ে হচ্ছে কোন তাই দেখি চুরিটা দেখি দেখি দেখুন ও নতুন করে চুরি কোম্পানি বেরিয়েছে না ওইও ঘরে চটি না চটি থাকে না না থাকে হইলো কি না না কথা এটা না নতুন হোক ছুটি পুরান হোক ছুটি হয়তো এই ফটি কাটা কথা কইছে 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 তারপরে ছোট একটা মাসুম বাচ্চা কইছে এই ছুটি জোড়া আমি অমুকের পায়ে দেখছি শুনে নাই কথাটা তাহলে ওরা তো ডাইরেক্ট একজন কইছে তাহলে আঙ্গ 17 থেকে ওই যার ছেড়াটার কথা নামটা কইছে ওই ছেড়াটার আঙ্গুল দেখান তার মুখ স্টেটমেন্টটা শুনি ওই সাবা হইছে বনি ছোট বাচ্চাটা ভজন ভজন নামের একটা ছেড়া আছে ওই ছেড়াটার নিয়ে হোক ছেড়ার মুখ আমরা হই না তারপরে কথা কি করুন আমরা করুন ভজন দিতে আতরের ডাক দিয়ে এক সময় নিয়ে দিলে যেমন তো আরো ভালো হইলো আরো ভালো হইলো প্রেসিডেন্ট সাহেব বুঝছিলাম তো একটা নিয়ে আরো একটা বেজালাই ফেললো না না তুমি যেটা কইলা আমরা সামাজিক নীতিতে যেটুকু আলাপ আলোচনা করবারই নইছি ওই কথাটা হলো দরকারি তার উপরই দরকারি এই ফটিক নামের ছেলেটা যাই অভিযোগটা দাখিল করলো
আর ওই ফটিকের অভিযোগ লোকও আমরা বিতং তথ্য হিসাবে উদ্ঘাটন করা ঢাকা সমাজের দায়িত্ব আছে। কারণ ওর ঘরে একবার লুঙ্গি পাইছে, নেক্সট টাইম একটা স্যান্ডেল পাইছে, তার উপর এটা মাসুম বাচ্চা যারা কোনো কলঙ্ক নাই, যার গায়ে মিথ্যা কথা বুঝো না, আগুন পানি বুঝো না, সত্যের উপরে তারা ধাই করে চলে, এই প্লানটার উপরে কথা কইছে। এখন এই দুজন আর পরে শুদ্ধটা বিচার করাবো। আর এই বিচারে ভাই আপনি যদি কোনো কিছু কইন না, বিচারটা কিন্তু সেইভাবেই হন লাগবো, গাছের পাতায় পর্যন্ত জানান লাগবো বিচার কি হইতেছে। তাই করে নেবো এই বিচার কোন পক্ষটা না পাই না ভাই, তাহলে আপনি রোমানুম না ভাই। একটা কথা বললাম আমি কইছি তোমরা করো, তোমরা যেটা ভাবছো ওটা সমাজের উন্নতর মধ্যে ভাবছো, তোমরা তাহলে এটা ঠিক মতনই করো। ভাই এই যে নিয়ে এলাম, আইছো ওই যা তোর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্যারটা ওই ছেলেটা আরে দাদা তুমি সামনে আছে বাবা তাইলে এই যে ফটিক যে একটা কথা কইছে, একটা স্যান্ডেলের কথা, চটি, ওই চটিটা তুমি কার পাই দেখছো? সত্য কথা কইও, ছোট্ট পোলাহান। হ্যাঁ এই যে স্যান্ডেল দাই, এই স্যান্ডেলটা তুমি সত্য ইয়ার পাই দেখছো নাকি ওটা নুনছো? তুমি দেখছো? মিছা কথা কও নাই তো, যা কইছো হাসা কথাই তো কইছো। ঠিক আছে তুমি যাও ভালো, তুমি যাও কাজ। বুঝলেন তো, ছোট পুলান তার মিছা কথা কব না, না না বললো পুলান কি মিছা কথা কব? তারে কি আমি পয়সা দিয়ে আনছি যে মিছে কথা কই দেন অনে? হ্যাঁ ইঙ্গা চড়ি আমি কিনছিলাম একবার, ইন্না তো খাই যায় না। তোমরা এই না ওর দরবার আছে। আছে দিবে। দরিয়া লাঠি কেটে করে দে। হ্যাঁ তুই যা করে এই! বললি দুষ কি আমার? এটা দরিয়া লাঠি নিয়েছে, আজকে সব শিক্ষা করে নেবো, জ্ঞান নষ্ট করে মানেছে। ভাই আপনার দুইটা কথা কই, আমি কইছি আজকে বিচারটা তুমি করো। তোমার দড়ি আর লাঠি সার্চ করো না না, তুমি ইজিলি হাসা কথা কইবা সহজে। এই স্যান্ডেলটা 100 লিটার স্যান্ডেল মানে এই মানে মানে হাজার কথা কও, চিনি না তো। এই চিন না, না বললো পুলান কি মিছা কথা কব? ইঙ্গা কিনছিলাম আমি। কিনছিলে না বললো পুলান দেখছে তোমার পায়ে, হ্যাঁ আগে কিনছি, তাহলে কিন্তু খাই গেছে কাহিলিয়া তোমার ভাই চুরি গো বাইতে। কোন বেতে ইয়া হনো, তুমি মিছা কথা তাহলে আছো। না, না, না। ইয়া হনো কইতাছি হ্যাঁ হাসা কথা কও। আসলে মাত কথা হ্যাঁ আমি গেছিলাম হুম ভাই গতে। গেছিলে হ্যাঁ তাই না? অন মার্শাল ভাবি হ্যাঁ গেছিলাম, যাই না মুন্না বাইরে চড়ি খেয়ে উঠছিলাম। কোন কথা তোমার নাগাল মানুষের জন্য এই গ্রামে আমরা ঠিক রাখি না, আমাকে মাথা পর ঠিক রাখে না, আপনার নাগাল মাথা পর থাকে এই গ্রামে আমার কাম করে, আমাকে দোষ আছে বুঝলি? আমি ড্রাইভার তো ছিলাম না। আই তুই মজা আছে মারুন না জানি প্রেসিডেন্ট সাহেব বিচার ডান নেই কোনো চিঠি তার মানে এই সেরাটা যাই হোক শেষে কিন্তু সত্য কথা একটা কইছে। স্বীকার করছে কারণ সত্য কথার বহুত একটা মূল্য। হ্যাঁ। আর যেহেতু সত্য কথা এটা কইছে, হুম। তোমার এই গ্রামের সবাই ভালোবাসে ফটিক নামের প্লান্ডারে। হ্যাঁ। আর এই প্লান্ডারে মানুষ খারাপ দৃষ্টিতে চায়, চাই চাই একই মানুষ এর মানুষ খারাপ পায়, ফটিককে ভালো ভালোবাসে। ভাই, কেন নিগা এই যে এই কারণে, এই কারণে এর গুণ আছে, এর গুণ নাই। তাইলে আমি আজকে ভাবো অযথা আমার ছোট ভাই আমার বড় আজকের বিচারে রায় ফয়সলাটা ওর মুখ দিয়ে আমি রায় করবো কি করলে তার মানে আজকের রায়টা অতি দিয়ে হারবো জীবনের তরে আজীবন লাইফ টাইম হ্যাঁ। অতি যাতে কেউ অন্য কোনো দুষ্ট চক্র হিসেবে খারাপ কামে লিপ্ত হয় না। হয় না। ওর মুখ দিয়ে আপনি কোনটা সাজা নিব, মেলামেন্টের সাজাটা কোনটা নিব ওর খোঁজ করুন আপনি। মেলামেন্টের সংসারে এরকম অশান্তি আছে। ওয়ারমেন্টের সংসারে অশান্তি আনবো নি জিজ্ঞেস করুন না রে। আচ্ছা করতেছি আমি কেতাম না তোমার। আমরা আছি তো। তুমি ফোন মারছা। শুনুন ওর বিচারের কথাটা শুনুন আমার কাছে। একদিন কি করছে তা জানুন, অতি ববি লঙ্গি এক বাইতে থুয়া ছায়া পিন্দাইছে। মুন্না বাইরে তোমায় একবারে তো জঘন্য কাম করে মানুষ শালা। চেনো নাই না। শালা অত জঘন্য কাম- বাবা ঠিক আছে, তুমি রাখো। আপনি আছি রাখো। ঠিক আছে। তোমার এক কথা নাই, তোমরা থাকো। আমরা আছি তো, হ্যাঁ। আঙ্গুমি দেখো আমরা বিচার কি করি এটা তুমি দেখো। হ্যাঁ, আচ্ছা বাস তো আমাকে না থাকলে তুমি খানাই গেত। কাঁদো না কাঁদো না। কান্দো না যাও বেরিয়েছে কান্দো না, আছি তো আমরা। বুক খাইতেছে। আইকো এখনো কথা শালা এত জঘন্য কাম করে। বাবা শুনো 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 এখনো কথা শুনো আমি একটা কথা কই। পূজারও কত মিনিটের সংসার ভাঙতে পারি না, ওরে হেবলা বিচারি করো। আচ্ছা যাই হোক, অহন এই যে আমরা যেটা আলোচনার মাধ্যমে যে বিচারটা করুম এটা তুমি বাবা মানতে আছো না? করুন আপনারা যেটা করুন হেডের মধ্যে আমি মানছি। এই এই কুকুর, আমরা যেটা করুম বিচার এটা তুই মানতে আছো না? মানতে আছি। হ্যাঁ, আজকের বিচার করার পরে তুই এই সমাজের ভিতরে বা এই গ্রামের এই ভিতরে গ্রামের এই গ্রামের ভিতরে তুই আমাকে মারো করবি করবি না? হ্যাঁ তুই এই যে রায় মন থাকবো কি? মন থাকবো। হ্যাঁ মন থাকবো কি? মন থাকবো। এই মন থাকবো। তোর মুখ দিয়ে রায় ফেসলে আজকের বিচার তো করবোই। যদি দ্বিতীয়বার যদি বিচার করে নাকি তোর শাস্তিটা তুই আগে দিগলি শুনতেছে।
দ্বিতীয়বার যদি ধরা পড়ি ধরে যা মনে তাই করতাম। যাই করবি না শালারে তোর ফাঁসি দেবো শালা তোর তাই তাই করবি না তাহলে যাই হোক ভাই প্রথম কথা হলো কি অতি নিজে নিজে উন্নত তো হয়েছে কথাটা আর ভুল হয়েছে নিজে বুঝছি ফটিক ছাড়াটা তুমি একটু সামনে আছেন তো অতি উন্নত তো হয়েছে ফটিকের পরিয়ালের নগতি জঘন্য কাম করছে আর যার জন্য তুমি ফটিকের পায়ে ধরে প্রথম মাপছো যাও ফটিকের পায়ে ধরে ফটিক তুমি আশীর্বাদ করে দাও মাফ করে দিও। আর আজীবনে এরকম খারাপ রাস্তায় যাম না আর আজীবনে এরকম খারাপ রাস্তায় যাব না ভাই।